আপনি আমাকে ফেলিনির একটা ছবি দিতে পারেন? সত্যজিৎ রায় চশমার ফাঁক দিয়ে সিলিংয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মনে হলো ইতালিয়ান ফিল্ম নির্দেশক ফেডেরিকো ফেলিনির কোনো ছবি তার কাছে আছে কিনা ভাবছেন। একটু মাথা চুলকে সত্যজিৎ রায় বললেন, তুমি আমাকে 7 দিন সময় দাও। এরপর উঠে পড়লেন তরুণ মজুমদার। 7ম দিন সকালে আবার তরুণবাবু এসে একের এক বিশপ লেফ্রয় রোডের দোতলার দরজার কড়া নাড়লেন। ফতুয়া আর ধলা পাজামা পরা চিরপরিচিত সত্যজিৎ রায় পাইপ টানতে টানতে এসে দরজা খুলে দাঁড়ালেন। তারপর বললেন, তুমি এসেছো? আমি নানান কাজে তোমার কথাটা ভুলে গেছিলাম। একটু আগে চা খেতে খেতে মনে পড়লো আজ তুমি ফেলিনির ছবি নিতে আসবে। আচ্ছা, তুমি কি চা খাবে না কফি? তার কথার শেষ অংশটা কানে গেল না তরুণ মজুমদারের। তিনি তখন দেখছেন সমস্ত ঘরময় ছড়ানো রয়েছে দেশ বিদেশের কয়েকশো সিনেমার পত্রিকা। তার মতো একজন নবীন পরিচালককে একটা ফেলিনির ছবি খুঁজে দেবেন বলে সত্যজিৎ রায় যে এতটা শ্রম আর সময় দেবেন এটা তার মাথাতেই আসেনি। সত্যজিৎ রায় একটা ম্যাগাজিন এগিয়ে দিয়ে বললেন, একটাই ছবি পেয়েছি, হালকা সমস্যা আছে, তবে তোমার মনে হয় কাজ হয়ে যাবে। পত্রিকাটা হাতে নিয়ে তরুণ মজুমদার ফেলিনির ছবিটা দেখতে লাগলেন। এই সময় সত্যজিৎ রায় প্রশ্ন করলেন, আচ্ছা ফেলিনির ছবি তোমার কি কাজে লাগবে? তরুণ মজুমদারের মুখে যেন খেলা করছে লজ্জার ছায়া। তিনি বললেন, ফুলেশ্বরী ছবিতে নাম দেখানোর সময় একটা গান দেব, তাতে ফেলিনি আছেন, আপনিও আছেন। এইটুকু বলে তরুণ মজুমদার গানের লাইনগুলো একটু সুর করে আবৃত্তি করলেন। ফেলিনি গোদা ট্রুফোর্ট সত্যজিৎ রায় ইহাদের সকলকে রাখি গো মাথায়। আবৃত্তি শুনে হো হো করে হেসে উঠলেন সত্যজিৎ রায়। ফেরার পথে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তরুণ মজুমদার অনুভব করলেন প্রকৃত বড়রাই পারেন স্নেহ বিতরণ করতে। বছর ঘুরতে না ঘুরতেই সেই বড়র কাছে আবার এলেন তরুণ মজুমদার। আগামী শুক্রবার সংসার সীমান্তে রিলিজ করছে, আপনি কলকাতায় আছেন তো? তখন বাংলা ছবির 6-7 জন ফিল্ম মেকারদের মধ্যে একটা অলিখিত চুক্তি ছিল। কারো ছবি রিলিজ করলে প্রথম দিনের ইভিনিং শোতে বাকিদের নিমন্ত্রণ করতেই হবে। তরুণ মজুমদার যখন বিজলি সিনেমা হলে পৌঁছলেন তিনি খবর পেলেন হাউসফুল হয়ে গেছে। ভাবলেন বিরতির সময় কে কোথায় আছেন খোঁজ নেবেন। তিনি কোন দিকে তার অতিথিদের খুঁজবেন এমন যখন ভাবছেন তখন কে যেন পিছন থেকে টোকা দিলেন তার কাঁধে। তরুণ মজুমদার পিছনে ফিরে দেখলেন সত্যজিৎ রায়। সাধারণত পাবলিক প্লেসে তিনি খুব গম্ভীর হয়ে থাকেন, কিন্তু আজ এই ভিড়ের আবডালে চোখে পড়ছে তার হাসি হাসি মুখ। তরুণবাবু তাকাতেই তিনি বললেন, যেভাবে ছবিটা এগোচ্ছে না এইভাবে যদি শেষ পর্যন্ত যায়